তুমি বাংলায় ঢুকতে চাইলে, বাংলায় আসতে চাইলে আমাদের পরিষ্কার কথা, মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তুমি যদি বাংলায় ঢুকতে চাও, আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও, কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও, মীর কাসেমকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও, 18 কোটি মানুষের নয়নের মণি, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে সিদ্ধান্ত আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই সিদ্ধান্তের শেষের যে দুইটা শব্দ আছে, হামিদ আর হলো আজিজ, আছে না নাই? হামিদ এবং আজিজ। হামিদ মানে প্রশংসার যোগ্য, আর আজিজ মানে পরাক্রান্তশালী। হামিদ মানে কি? প্রশংসার যোগ্য, আর আজিজ মানে পরাক্রান্তশালী। এই প্রশংসার যোগ্য তিনি কে? আল্লাহ। আর জোরে কোন কে? এখানে একটু আলোচনা, প্রশংসার যোগ্য তিনি কে? আল্লাহ। তাহলে প্রশংসা আপনি কার করবেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন আপনি প্রশংসা করবেন? ও মুসলমান, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন আর যা চোখে দেখেন আর চোখে দেখেন না, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি তার নিজের জন্য একটা বিষয় সৃষ্টি করেন নাই। পানি আল্লাহর জন্য নয়, আর সূর্য আল্লাহর জন্য নয়, চন্দ্র আল্লাহর জন্য নয়, তারকারাজি আল্লাহর জন্য নয়, গ্যালাক্সি আল্লাহর জন্য, আল্লাহর আরামায়েশের জন্য না, জমিন আল্লাহর আরামের জন্য না, আসমান আল্লাহর আরামের জন্য না। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব বান্দা বান্দির আরামায়েশের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি খাইতে চায়? আল্লাহ কি খায়? আল্লাহ খায় না। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায় না। আমরা ঘুমাই, আমরা ঘুমাই, আরাম করি। আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহ যদি হাফ সেকেন্ড ঘুমান, আল্লাহর যদি হাফ সেকেন্ড তন্দ্রা আসে, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ বান্দাকে দেখে শুনে রাখেন। জোরে কন সুবহানাল্লাহ। তার কারণ বানাইছে তো আল্লাহ। কে বানাইছে? আল্লাহ বানাইছে। বানাইছে কে ভাই? আল্লাহ বানাইছে। কত যত্ন করে দেখেন আমার বন্ধুগণ, এত নিয়ামত দিয়ে আল্লাহ বানালেন। আপনি আপনার নিজের দিকে তাকান, যে আল্লাহ আমাদেরকে বানালেন এত সুন্দর করে। সূরা 3-এর ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন যে আহসান করে, উত্তম করে আল্লাহ এই মানুষকে বানাইছেন। আর আল্লাহ আরেকটা লকব দিয়েছেন, আরেকটা বান্দাকে ডাক দিয়েছেন। সেটা কি? আশরাফুল মাখলুকাত। কি? পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কি সেরা সৃষ্টিকে? মানুষ। আল্লাহ এই নিয়ামত দিয়েছেন। আমাদের বেয়াদবির কারণে, আমরা আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহ এ কথাও বলে দিয়েছেন, এই মানুষ আবার চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আছে না নাই? কোরআনে নাই? নাই নাই নাই। আল্লাহ আর এক জায়গায় বললেন, যে সূরাটি সবাই জানেন, রব্বুল আলামিন বললেন, ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বললেন মানুষ হলো ক্ষতির মধ্যে। সময়ের কসম, কালের কসম, জামানার কসম। কসম আল্লাহর কি কোনো ঠেকা টুকে আছে নাকি? বল আল্লাহর ঠেকা আছে যে আল্লাহরে কসম খাওয়া লাগবে? আমরাই অন্যায় করি, মানুষের চুরি করি, ডাকাতি করি, বদমাশি করি, ধরা পড়লে কয় ভাই এই কি করে? আল্লাহরে কিরিয়া, খোদার কিরিয়া, কোরআন শরীফের কিরিয়া। কি কারি কি কারি না? আল্লাহর কি এরকম কিরে টিরে করার কোনো প্রয়োজন আছে? কসম খাওয়ার প্রয়োজন আছে? আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন নাই। তারপরেও আল্লাহ সময়ের কসম, কাল আর জামানার কসম খেয়ে বললেন মানুষ ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। পরের হিসাব পরে, আগে এই কথাটা ক্লিয়ার করি। মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ বানাইছেন কিসের জন্যে?
ইবাদতের করার জন্য। আল্লাহ বানাইছেন কিসের জন্য কোন? ইবাদতের জন্য বানাইছেন। আমরা আজ কি করতেছি? হ্যাঁ, ইবাদত করি, ইবাদত করি। চাকরি নেওয়ার সময় 9 লাখ টাকা ঘুষ দেই, এটাকে ঘুষ দেওয়া ইবাদত? সুদ খাওয়া ইবাদত, জেনা করা ইবাদত, ইতিমের মাল ভক্ষণ করা ইবাদত, গরিবকে ঠকানো ইবাদত, ভোটে হয় একজন জোর করি নেয় আরেকজন, তাহলে এটাও ইবাদত? কথা কন। তাহলে এগুলো যদি ইবাদত না হয়, আল্লাহ তো এগুলোর জন্য আমাদেরকে বানান নাই। আল্লাহ এইগুলোর জন্য বানাইছেন। দেখেন খুব হিসাব মিলান। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আমার ফেরেশতারা, এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আমি এই জমিনের নেতৃত্ব খলিফা প্রেরণ করতে চাই। আপনি সূরা বাকারার আপনার 30 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো, ও আমার ফেরেশতারা, এই জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য, জমিনের প্রতিনিধিত্ব করার জন্য আমি এই জমিনে প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই। কিসে? জমিনে। একটা সময় ওই নোয়াখালীর হুজুরেরা, একটা সময় সেই সময়ের বক্তারা মাঠ কাঁপায়া ছিল। তারা এভাবে ওয়াজ করেছিল, ঈশ্বরে যদি আদম আর হাওয়া গন্ধম না খাইতো আমরা জান্নাতে বাস করতাম। শোনেন নাই? ওয়াজ শোনেন নাই? এই যদি আদম আর হাওয়া, এই যত ভেজাল আদম আর হাওয়া, আদম হাওয়া যদি মানে গন্ধম না খাইতো, আল্লাহর কথা যদি শুনতো, তাহলে আমরা ওই জান্নাতে থাকতাম। এই আল্লাহর কথা না শোনার কারণে, এই গন্ধম খাওয়ার কারণে আজকে আমাদের এত কষ্ট, এত ভেজাল। আমার ভাইজান, আসলে ওই সময়ের মৌলবীরা এই 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 আয়াতের এই শব্দের মাদ্দা বোঝে নেই। কথা কন। হ্যাঁ, আগে আপনারা পড়ছেন আলিফ জবর আ, বে জবর বা, তে জবর তা, সে জবর সা, জিম জবর যা, হে জবর হা, খে জবর খা। এলা কি হয়েছে? আলিফ জবর আ, বা জবর বা, তা জবর আ, সা জবর থা, জিম জবর দা, হা জবর জিম জবর জ, যা, হা জবর হ, খ জবর খ। কি কথা কন না কেন? হ্যাঁ আমার ভাইয়েরা, ওই সময়ে এইভাবেই পড়া হইতো, ওই আলিফ বে তে সে জিম হে খে। এবং এবার ব্যঙ্গ করে অনেকে বলতো, যারা মৌলবীদের দেখতে পারে না, তারা বলতো কি যে আলিফ জবর আলিফ বাতাস, আলিফ বেতে সেবারত, মুন্সি বইল পাগারত, টুনিয়া তল শুকানত, শুকান গেল ফাটিয়ে, মুন্সি গেল হাঁটিয়ে। এরকম ব্যঙ্গ করেও অনেক সময় আমাদের সাথে টিটকারি করতো। কথা কন ঠিক কিনা? এখন আর ব্যঙ্গ করার সুযোগ নাই। যারা ব্যঙ্গ এতদিন করেছিল, মৌলবীদের বেল দিত না। এখন মৌলবীদের দেখলে হুজুর এয়ানত না, এয়ানত দেখছেন, এয়ানত দিবে চাই। ঠেলার নাম, কথা কন, ঠেলার নাম বাবাজি। যে পুলিশের ঠেলায় রাস্তায় হাঁটা যাইতো না, বড় ছেলে বের করলেই এই হুজুর কাগজ দেখান, হে দেখান, সে দেখান, এ হুজুর কই যাচ্ছেন রাস্তায়। এখন পুলিশ লেখা, হুজুর আসসালামু আলাইকুম, যান। তাহলে পুলিশ মৌলবীরা ফর্মে আছে। এই কথা কান। বাংলাদেশের আমি বলবো, যারা ইসলামী দল আছেন এই বাংলাতে, আর পিছপা হওয়ার হাফ সেকেন্ড টাইম নাই। তোমরা দলাদলি ভুলে গিয়ে সবাই এক হয়ে যাও। দলাদলি ভুলে গিয়ে শুধু জামাতি ইসলাম নয়, যত দল আছে এই বাংলাদেশে, তাবলীগ থেকে শুরু করে, চরমোনাই থেকে শুরু করে, খেলাফতে মজলিস থেকে শুরু করে, খেলাফতে আন্দোলন থেকে শুরু করে, হেফাজতে ইসলাম থেকে শুরু করে, যত দল আছো তোমরা এক হয়ে যাও। আল্লাহর কসম করে বলছি, আগামীর দেশ মৌলবীদের দেশ, আগামীর দেশ টুপিওয়ালাদের দেশ, আগামীর দেশ আলেম ওলামাদের দেশ। আগামীর এই বাংলাদেশের সংসদের সংবিধান হবে কোরআনের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দলাদলি ভুলে যান। জীবনে অনেক মাইর খেয়েছি, আর খেতে চাই না। শাপলা চত্বরের ওই ভাইদেরকে এখনো বলি নাই। রাতের অন্ধকারে এই ফ্যাসিস্ট সরকার, এই 16 বছরে তাদের দুঃশাসনে আমার শাপলা চত্বরের হাজার হাজার আলেমদের উপর বাতি নিভিয়ে তাদেরকে গুলি করে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই স্মৃতি এখনো ভুলে যাই নাই। কথা বলেন। বিডিআর হত্যার 57 জন আর্মি, 57 জন অফিসারকে হত্যার ইতিহাস আমরা ভুলে যাই নাই। কথা বলেন ঠিক কিনা?
আর 26শে আগস্টের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার ইতিহাস আমরা ভুলে যাই নাই। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা এবং যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, যারা ইসলামী দল বলে চালিয়ে যাচ্ছেন, তোমাদের রিকোয়েস্ট করছি, প্রয়োজনে পা ধরে বলছি, তোমরা এক হয়ে যাও। আগামীর দেশ হবে সোনার বাংলাদেশ, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? বিদায় আমার মুসলমান ভাইয়েরা, মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন, আর এই হুজুরদের যে কথা তারা মাদ্দা বোঝে নাই, কেননা এই আয়াতের আমি যতটুকু পর্যন্ত তেলাওয়াত করেছি ওর শেষ কথাটা হলো আরদ। আরদুন, আরদুন মানে কি? জমিন। কথা কন, আরদুন মানে কি? জমিন। আর জান্নাত মানে বেহেশত, ঠিক কিনা? আল্লাহ কিন্তু এ কথা বলেন নাই ফিল জান্নাতে খলিফা, আল্লাহ বলছেন ফিল আরদে খলিফা। মানে আল্লাহর ইশারা হলো যে আল্লাহ পাক এই বান্দাকে এই আসমানের অর্থাৎ জান্নাতের নেতৃত্ব দেওয়ার জন্য, জান্নাতের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ বানান নাই, আল্লাহ বানাইছেন জমিনের প্রতিনিধিত্ব করার জন্য। এটাই যদি হয় তাহলে আদম কেন জান্নাতে থাকবে? কথা কন, কথা কন, কথা কন। আল্লাহকে জান্নাতের জন্য বানাইছে না কিসের জন্য? জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য। এই আয়াতের এই শেষের শব্দের এই হিসাব আবার শোনেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য যখন জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য আমি মানুষ প্রেরণ করতে চাই, তোমাদের মতামত কি? আমার ভাইয়েরা, তখন ফেরেশতারা যে কথা কইছে মাথা খারাপ। ফেরেশতাদের কথা যদি আল্লাহ শুনতো, আপনি সলিমুদ্দিন আমি কলিমুদ্দিন কোনো অস্তিত্বই থাকতো না। কথা কন, কথা কন, কোনো অস্তিত্ব থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কথাকে ডিনাই করলেন। ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ফি কুদ্দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই পর্যন্ত ফেরেশতারা বলল। আল্লাহ পরে ফিনিশিং দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা। কি মুফতি সাহেবরা ঠিক আছে কথা? আয়াত ঠিক আছে তো? আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আর ফেরেশতারা বলল, আল্লাহ তুমি যাদেরকে তৈরি করবা, যাদেরকে বানাবা, তারা পৃথিবীর জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, দিমাকুম রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। ও আল্লাহ দরকার নাই, নাহনু আমরাই যথেষ্ট। আল্লাহ কয় তোমাদের কথা মানি না। তো আল্লাহ ফেরেশতাদের কথা ডিনাই করে মানুষ তৈরি করলেন। শুরু হলো কারে দিয়া? আদমকে দিয়ে। আদমকে কি দিয়ে বানাইছে? আমাদেরকে কি দিয়ে বানাইছে? জোরে কন, জোরে কন, মানুষ শুনুক, ক্লিয়ার হবে কথাটা। তাহলে আমরা কিসের তৈরি? আদম কিসের তৈরি? নো, শুধু একজন মাটির তৈরি, তিনি হলেন আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার কন। এ আমাদের কি মাটি দিয়ে বানাইছে? না, কোনো দলিল আপনি দিতে পারবেন না। কোনো দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। তার কোনো আদমের স্ত্রী আমাদের আদি মা যে আছে হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ ওনাকেও মাটি দিয়ে বানান নাই, ওনাকে হাড় দিয়ে বানাইছে। কি আমি কি বানায়া বললাম? আদমের বাম পাজরের যারা ওয়াজ করেন, ওলামায়ে কেরাম যারা আছেন, একটু মিলান আমার কথা ঠিক আছে কিনা। আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়া টান মেরে হাড় বাহির করে ওই হাড় দিয়া হাওয়া আলাইহিস সালামকে অপরূপা, বিউটিফুল, পরীর চেয়েও সুন্দর, চকচকা আদমের জন্য একটা পাত্রী বানালেন। সুবহানাল্লাহ কর। সেই পাত্রী হলো আমাদের আদিমা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আদমকে বানাইলো মাটি দিয়া, হাওয়াকে বানাইলো কি দিয়া? হাড় দিয়া। আর আমাদের কি দিয়ে বানাইছে? তাহলে এতে সিরিয়াল অনুযায়ী বোঝা যায়, হয় লোহা দিয়ে নাই প্লাস্টিক দিয়ে। হয় হয় আমার ভাইয়েরা, না লোহা দিয়েও বানাই নাই, প্লাস্টিক দিয়েও বানাই নাই। তাহলে বানাইছে কি দিয়ে? সেটা আমিও বলবো না, আপনিও বলবেন না, সেটা বলবে কোরআন। জোরে কন, জোরে কন, কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন, হাফেজে কোরআন ভাই যারা আছেন,
জুতা মাথায় নেই, কদম মাথায় নেই। কি যে সম্মান আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। একজন হাফেজের সম্মান আল্লাহ নিজেই দিয়েছেন। ও দুনিয়ার সলিমুদ্দি কলিমুদ্দিরা, তোমরা দিবা কার দিবা কি না দিবা সে হিসাব পরে। তোমরা না দিবারকে দিলে দিতে পারো, না দিলে দিতে পারো না, কিন্তু একজন হাফেজের সম্মান আমার আল্লাহই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেমের সম্মান, এই যে আপনাদের মাদ্রাসার হুজুর, আলেমের সম্মান কত আপনি জানেন? আপনি কি চোখে দেখেন? আপনি কোন চোখে দেখেন তাকে? আপনি একজন হক্কানি আলেমকে আপনি কোন চোখে দেখেন? আমার ভাইয়েরা, একজন হক্কানি আলেম, একজন হক্কানি ফকিহ, একজন হক্কানি আলেম, একজন আল্লাহওয়ালা আলেম ঘুমিয়ে থাকবে সারা রাত, আর আপনি আবেদ ইবাদতগার, সারা রাত আপনি ইবাদত করবেন। একজন আলেমের ঘুমের সমতুল্য হবে না, হবে না, হবে না। এটা কি আমার কথা না হাদিসের কথা? এটা সহিহ হাদিসের কথা। 4টা কিতাবে আছে, বাইহাকি থেকে শুরু করে, আমার ভাইয়েরা তিরমিজি থেকে শুরু করে, বুখারী মুসলিম থেকে শুরু করে 4টা কিতাবের ভিতরে এই হাদিসটি আছে যে একজন আলেম ঘুমিয়ে থাকবে সারা রাত, একজন আবেদ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। আলেমের ঘুমের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ কোন? আপনি আলেমকে দেখতে পারেন, আপনার দুর্ভাগ্য, এটা আপনার ব্যর্থতা। কিন্তু একজন আলেমকে সম্মান কে দিয়েছে? ধরে কোন কে দিয়েছেন? আমার সম্মানিত ভাইয়েরা, এতদিন আপনারা শুনেছেন হাফেজে কোরআনদের মাথায় নূরের তাজ দেওয়া হবে। শুধু এতটুকুই না, হাদিসে স্পষ্ট এসেছে নূরের তাজ দেওয়া হবে, তারপরে জান্নাতি পোশাক দেওয়া হবে। জান্নাতি পোশাক দেওয়া হবে, হাত ভরা স্বর্ণ হীরা মণি মুক্তার বালা পরানো হবে, গলার মধ্যে আল্লাহ পাক হার পরায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমানরা, এরকম যদি আমি হাফেজদের মর্যাদার বর্ণনা যদি আমি দেওয়া শুরু করি, ফজর হবে, হাফেজদের মর্যাদার বর্ণনা দেওয়া শেষ হবে না। এই যে তালবে ইলম যারা মাদ্রাসায় যায় না, আল্লাহু আকবার কোন, এই তালবে ইলম যে মাদ্রাসায় যায়, ও মুসলমান, যখন তারা ঘর থেকে বাহির হয়, ঘর থেকে বাহির হওয়ার সময় দরওয়াজার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতারা দরওয়াজা পর্যন্ত পাখা বিছায়া দেয়। আল্লাহ কয়, এই ফেরেশতা দেরি করিস না, আমার তালবে ইলম বান্দা, আলেম বান্দা এখন মাদ্রাসায় যাবে, তাড়াতাড়ি করে তোমার ডিউটি পালন করো, তাদের পাখা পায়ের নিচে তোমাদের নূরের পাখা বিছায়া দাও। আমার এই তালবে ইলম বান্দা, আলেম বান্দা, তার প্রতিষ্ঠান পর্যন্ত, দরওয়াজা পর্যন্ত তোমরা বিছিয়ে দাও, তোমাদের পাখার উপর ভর করে করে যেন মাদ্রাসার দরওয়াজা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার সম্মানিত মুসলমানেরা, তাহলে রব্বুল আলামিন মানুষকে কি দিয়া বানালেন সেই কথাটা সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? হাফেজ সাহেবেরা চোখ বন্ধ করেন, দেখেন তো সূরা মুমিনুন 12 নম্বর আয়াতটা ঠিক আছে কিনা। আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, শুকরান জামিলা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার মুসলমানেরা, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে যে সংক্ষিপ্ত কথাটা জবনিকায় বললেন, সেটি হলো রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন মাটির নির্যাস থেকে, মাটি দিয়া না, মাটির নির্যাস থেকে। এখন যদি বলেন হুজুর আমরা শেরপুরের মানুষ, অত বেশি ক্লিয়ার বুঝলাম না, মাটির নির্যাসটা আবার কি? একটু আপনি রংপুর থেকে আসছেন, একটু বুঝায়া দেন। তাহলে সেক্ষেত্রে জবাবটা হলো যে আপনি সারাদিন যেগুলো মাটির থেকে উৎপাদিত ফসল, ফল মূল ইত্যাদি ইত্যাদি যে আপনি গ্রহণ করেন, খান, এগুলো যখন পেটের ভিতরে চলে যায় আমার ভাইয়েরা, একটু পরেই এগুলো যখন আস্তে আস্তে গলতে থাকে, মানে আমার আল্লাহ বান্দার সুবিধার জন্য এই পেটের ভিতরে একটা পাকস্থলী মেশিন আল্লাহ ফিট করিয়া রাখছেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলেন, এই মেশিন রে, তোর ডিউটি হলো, তুই যদি আমার কথা মানিস তাহলে তোর ডিউটি হলো
তুমি এই খাদ্যগুলা পিষতে থাকো, ভুসিগুলো আলাদা আর রস করো আলাদা। সুবহানাল্লাহ। এই চাচা, এই ভাই, এই দাদা, কি হয়েছে? রস করো আলাদা, ভুসি করো আলাদা। ভুসিগুলো প্রাকৃতিক যখন চাপ আসে এগুলো পিছন দিয়ে বাহির হয়ে যায়, আর রস যেটা থাকে আল্লাহ এক জায়গায় সেটাকে জমা রাখেন। কি কুদরত আল্লাহ পাকের! জমা রেখে এই রসকে আল্লাহ বিভিন্ন সেক্টরে ভাগ করেন। এটা কোনো মানুষ ভাগ করে না। কে ভাগ করে? আল্লাহ নিজেই ভাগ করেন। ভাগ করে আল্লাহ পাক ওখান থেকে, ওই জায়গার থেকে এই রসটা, যেটা কিডনির প্রয়োজন কিডনিতে পাস করে দেন, যেটা চোখের প্রয়োজন চোখে পাস করে দেন, যেটা লিভারের দরকার লিভারে পাস করে দেন, যেটা কলিজার দরকার, ফেপড়া মাটিয়ার দরকার সেখানে পাস করে দেন, যেটা মাথার মগজের দরকার সেখানে পাস করে দেন, এটা শক্তির দরকার আল্লাহ সেটা সেখানে পৌঁছায়া দেন। আর একটা রস জমা থাকে, এটা বেশি দিন জমা থাকে। একটা আপেল যদি আপনি 1 মাস বাড়িতে থন তাহলে পচিয়ে গন্ধ। আপনি যদি দুপুরবেলা কোরমা কোরতা কালিয়া ঠিক মতো রান্না করিয়া যদি ঢাকি থন, 3 দিন যদি না খোলেন, ওই 3 দিন পরে দেখেন কি মজা, স্বাদ। কথা কয় নাকি? হ্যাঁ, খুব স্বাদ, খুব স্বাদ হয়। এ আমার মুসলমানেরা, এই যে হাসলেন তো মনটা ভালো লাগতেছে। কি সুন্দর হাসি গোনা দিলেন, আল্লাহু আকবার। হাসতে একটু মাঝে মাঝে হাসতে হবে, তবে আবার ওই রকম মানে হাসি না যে হাসি শরীয়তে নিষেধ আছে। কথা কোন ঠিক কিনা? হাসি কয় প্রকার? কয় প্রকার ওলামায়ে কেরাম কয় প্রকার? হাসি হলো হাদিসে এসেছে, হাসির বাবে এসেছে। আমি পড়েছি, আমি তো হাদিসে মাস্টার্স করেছি, তাফসিরে মাস্টার্স করেছি। হাদিসের বাবে এসেছে 3 প্রকার হাদিস। একটা হলো মৃদু হাসি, কাহ কা হাসি, আর হলো মুস্কি হাসি। হুজুর কি কর? মৃদু হাসি, কাহ কা, যেটা এই 16 বছরে এই যে এরা মারিং কাটিং করি আলা জিভা পর্যন্ত দেখা যায়। মশা কয় কে? এটা কি ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা নাকি? মশা দেখছে হা 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 করছে, মশা কে? এটা কি ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা নাকি? একে যখন ভিতরে ভাম করে ঢোকে, কাস্তে 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 হাগি ফেলায়। কথা কন নাকি? কথা কন, কথা কন আমার ভাইয়ের। এই জন্য রসুল বলেছেন, খবরদার কোন সময়ের জন্য তোর অট্র হাসি হাসবা না। তোমরা দুনিয়াতে কম হাসো, বেশি করে কাঁদো। যাদেরকে দুনিয়ায় কম হাসতে দেখবো তাদেরকে আল্লাহ আখিরাতে বেশি হাসাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি কথা কই পাবেন ভাই? এত দামি কথা কোথায় পাবেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জীবনে উনি হাসতেন না। হুজুরের সঙ্গে যখন থাকতেন তখন হুজুর যখন হাসতেন, একটু ইয়ারকি করতেন, একটু মস্কারি করতেন, তখন ওসমান হাসতেন। কিন্তু সবসময় ওসমান একদম গভীর চিন্তায় থাকতেন। বিশেষ করে যখন কবরের পাশ দিয়ে যাইতেন, ওসমানের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। আহা! সাহাবারা মাঝে মাঝে পাশে থাকতো, সাথে সফর সাথী। সাহাবারা জিজ্ঞেস করতেন যে সাথী, যে ওসমান, যে এই হুজুরের সাথে যখন থাকেন, হুজুর জাহান্নামের ওয়াজ করে, কবরের ওয়াজ করে, তখন তো এত বেশি কান্দেন না, কবর দেখলে এত বেশি কান্দেন কেন? ওসমান বলে, ভাই, চোখের পানি এইভাবে মোছে। আর ওসমান চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলে, ভাই, কবর হলো প্রথম মঞ্জিল। আহা! কবরটা কি মঞ্জিল? জোরে কান। এটা হলো প্রথম মঞ্জিল। এই কবরে যদি কেউ আটকিয়ে যায়, সব মঞ্জিলে আটকিয়ে যাবে। আর এই কবরে যদি কেউ পার হয়ে যায়, বাকি সব মঞ্জিল পার হয়ে যাবে। আমি ওসমানের জানা নাই এই কবরের মঞ্জিলে আমি আটকা পড়ব না, পার হয়ে যাব। কবরের মঞ্জিলে না যা, আল্লাহ যেন না আটকায়, এই ভয়ে আমি অস্থির হয়ে আছি। কি হবে? এই পরীক্ষায় পাস করতে পারবো কিনা? এটা বড় ইমতিহান, এটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাস করবে তারাই কেবল জান্নাতের টিকিট পাবে। এই পরীক্ষায় যারা ফেল করবে তারা জাহান্নামের টিকিট পাবে। আমার ভাইয়েরা, বিধায় ওসমান কানতেন। আমার ভাইয়েরা, এই যে রসটুকু আছে, আছে না নাই? পচে গেল, বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, যখন স্বামী স্ত্রী, আমার মা আমার বাবা যখন হালাল কাজে মিলিত হলো, এই হালাল কাজে মিলিত হয় আমার বাবার থেকে দ্রুত গতিতে এই রস মায়ের জীর্ণ কুঠিরের ভিতরে গিয়ে ঢুকে গেল। রব্বুল আলামিন ওই মায়ের কুঠিরটুকু আল্লাহ পাক কুদরতি কায়দায় বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে
ওই রসটুকু, গন্ধযুক্ত রসটুকু রব্বুল আলামিন 40 দিন তাফসিরে এসেছে, কয়দিন? 40 দিন রিফাইন করলেন, শোধন করলেন, করার পরে রক্তে পরিণত করলেন। রক্ত বানানোর পরে 40 দিন আবার শোধন করে ছাঁকনি দিয়া রব্বুল আলামিন ওই রক্তটাকে গোশতে তো পরিণত করলেন। তারপরে আবার রব্বুল আলামিন এই গোশতের টুকরার ভিতরে উপরে একটা ছাউনি দিলেন, আর গোশতের টুকরার ভিতরে আল্লাহ পাক আমাদের নাক, মুখ, চোখ, কান, তারপরে হাড়, হাড্ডি, হাত, পা, মাথা, ঘিলু, মগজ, কিডনি, লিভার ইত্যাদি ইত্যাদি সিটিং ফিটিং করে মায়ের চিকন রাস্তা দিয়া আমার আল্লাহ 10 মাস 10 দিন, 10 মাস 11 দিন, 9 মাস 12 দিন, যার যেমন সবাই পৃথিবীতে আসার আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে মায়ের চিকন রাস্তা দিয়া মায়ের কলিজার টুকরা, নয়নের মণি, বুকের ধনকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়া দিলেন। এই হলো আপনার পৃথিবীতে আমাদের আসার ইতিহাস। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা আসলাম পৃথিবীতে, আল্লাহই পাঠালেন। কিন্তু কেন পাঠালেন? কি দরকার? কিসের জন্য? কি করব পৃথিবীতে এসে? আল্লাহ সে কথাটাও কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ইকফার কায়দা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আওয়াজ দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমানেরা, এই যে রব্বুল আলামিন তিনি বললেন, হে মানুষ সকল, এখানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আল্লাহ কোনো জাতিকে ইন্ডিকেট করেন নাই, এমনকি মুসলমানকেও না, ইমানদারকেও না, মুমিনকেও না। আল্লাহ কোনো জাতিকে, কোনো সৃষ্টিকে ইন্ডিকেট করলেন না, শুধু একটা সৃষ্টিকে আল্লাহ বললেন, হে মানুষ সকল, তোমাদের সৃষ্টি করা হয়েছে, তোমাদের তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ভাই, ইবাদত করেন? কথা কান, ইবাদত করেন? ইবাদত করতে হবে। আজকে এই বাংলাদেশে আমার ভাইয়েরা, এই বাংলাদেশে আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আজ কত নাস্তিকের আবির্ভাব ঘটেছে। কথা কোন ঠিক কিনা? নাস্তিকের আবির্ভাব, যারা কোরআনকে যারা তেলাওয়াত করতে গিয়ে, কোরআনের আইনের কথা বলতে গিয়ে, কোরআন বাস্তবায়িত হবে এই পৃথিবীতে, এই কথা বলতে গিয়ে যারা বাধা দেয়, কথা কন, এরা আসলে সুস্থ মনের মানুষ হতে পারে না। এদের জন্মের ভিতরেই ভেজাল আছে। কথা কন। এটা কি আমার কথা? এটা আমার কথা না, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি নোট করা হয়েছে। যার সন্তানের 9টা বদ অভ্যাস। কয়টা বদ অভ্যাস স্মরণ রাখতে হবে? আমি শুরু করলাম ওই পয়েন্ট, কোনটা? সেটা হলো হামিদ, মানে প্রশংসার যোগ্য। ওটা কিন্তু ঠিক রাখা লাগবে। কথা ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দেখেন এর বাহিরে আমি যাই কিনা। আজিজুল হামিদ, এই হামিদ থেকে আমরা এই দিকে চলে আসলাম, ঠিক? আবার এই কথাটা শেষ করে আবার হামিদে গিয়ে ঠেকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, যার সন্তানের 9টা হলো বদ অভ্যাস, তার মধ্যে 1 নম্বর বদ অভ্যাস হলো যাদের বাপ মায়ের ঠিক নাই, মা ঠিক আছে, বাপের ঠিক নাই। যেমন আমার নবী যেমন অলিদকে জারজ বলছিল, লাওয়ারিস্ট, বেজরমা, বাপের ঠিক নাই। অলিদকে বলেছিল, অলিদের মেজাজ গরম, রে মোহাম্মদের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কি বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমারে কয়, আমি বলে জারজ সন্তান। হ্যাঁ, ওর মধ্যে মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে। কারণ নেতা মানুষও কেউ যদি জারজ কয়, আরে আমারে যদি কেউ বলে, আমার মাথা ঠিক থাকবে? আপনারা যদি কেউ বলে এই জারজ সন্তান, কি ঠিক থাকবে মাথা? যতক্ষণ আপনার গায়ে শক্তি আছে লড়ে যাবেন। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? তে আবার
রসুলকে দেখতে পারে না। রসুলের জন্ম থেকে শুরু করে, রসুলের নবুয়ত থেকে শুরু করে, রসুল পৃথিবীতে আমার ভাইয়েরা মক্কায় অবস্থান করা থেকে শুরু করে যারা ঘোরতর শত্রু ছিল আমার রসুলকে আঘাত করার জন্য বিভিন্ন সোর্স তারা কি তালাশ করতেছিল, এই অলিদ একটা সোর্স পেয়ে গেল যে সে আমাকে বলেছে জারজ সন্তান, এর বাসন নাই। আল্লাহ নবীকে হত্যা করার জন্য সে বগলে অস্ত্র নিয়ে ঘুরতেছে, খুব মেজাজ গরম, দৌড়াদৌড়ি ঝাওয়াঝাবি করেছে। একজন মুরব্বী তার এই মুভমেন্ট দেখে ডাক দিয়ে বললেন, এই এদিকে আয়, এ দাঁড়াও, কি হয়েছে? কয় চাচা তোমরাই কন। আমি বলে জারজ সন্তান, আপনাদের সামনে আমার জন্ম হলো আর আমাকে বলে জারজ সন্তান। কে বলছে? কয় মোহাম্মদ আবদুল্লাহর বেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এখন মুরব্বী বলল যে বাবা শোনো, আমার জানা মতে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি ছোট থাকি চিনি, একেটাও মিছা কথা কয় না। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। তোমাদের দেখো আবু জেহেল থেকে শুরু করে উতবা সাহেবা যারা আছে সবাই তার সত্যবাদিতা, সবাই তার ব্যবহারে আচার আচরণে মুগ্ধ হয়ে সবাই তোমরা আল আমিন উপাধি দিয়েছো। আমার জানা মতে আবদুল্লাহর বেটা একটা মিছা কথা কয় না। এখন তিনি যখন এই কথাটা বলেছে, তাকে আঘাত করার আগে তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মাকে জিজ্ঞেস করো আসলে তুমি জারজ না বৈধ, সেটা তোমার বাবা বুঝবে না, তোমার মা বুঝবে। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। হ্যাঁ, এই সন্তানটা জারজ না অবৈধ না বৈধ বুঝবে কে? মা যদি বলে যে বাবা এটা তোর বাপ, ওইটাই বাপ। মা যদি বলে এটা তোর বাপ না, ওটা বাপই না। তার কারণ যখন কনসেপ্ট হয়েছে মা জানে যে কোন কারণে কার দ্বারাই কনসেপ্ট হলো। কথা বলেন ঠিক কিনা? এটার গ্যারান্টি কে দেয়? এটার গ্যারান্টি মা দিতে পারে। অলিদ তখন মাথা নিচু করে বলল, যাই দেখি জিজ্ঞাসা করি কি কয়। মা বাড়ি থেকে, মা ও মা, মা, মায়ের মাথা গায়ে কি হয়েছে বাবা? বাইরে আসছে মা। তো মা বলো আমার বাপকে ডাইতে আগে কও, আমার বাপকে সেটা আগে কও। কয় বাবা এতদিন পরে বাপকে এই জিজ্ঞাসা, এত বড় ক্ষমতা, এত বড় সাহস, আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমার জারজ কয়, আমার বলে বাপের ঠিক নাই। এখন মা বলতেছে বেটা মাথাটা ঠান্ডা কর, এ বেটা রে মাথাটা ঠান্ডা কর। কে বলেছে? কয় আবদুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার মা নরম ভাষায় বলতেছে, বেটা শোন, মাথা গরম করিস না। আবদুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলে থাকে তাহলে বাবা ঠিক বলছে। জোরে কন, জোরে কন, জোরে কন। এখন অলিদের মাথা আউল মাল মাথায় আর কাজ করে না, ফ্যানের পাখার মতো হলে ভো ভো কি ঘোরছে মাথা। বললাম বলতেছে এদের নাম নিতে চাইছিলাম না, এত জঘন্যতম লোকের নাম না নেওয়াই উত্তম, ঠিক কিনা? তাফসির মাহা বলে, কিন্তু আমাদের যে কষ্ট দিয়েছে, আমাদের বুকে যে আঘাত করেছে, কোরআনে যে আঘাত করেছে, আলেম ওলামাদেরকে আঘাত করেছে, আমরা ধিক্কার জানাই। কথা কন, ধিক্কার জানাই। তোমরা যারা পালিয়ে গেছো, পালিয়ে গিয়ে থাকো, তোমরা বাংলার জমিনে যদি ঢোকার চিন্তা করো, বাংলার সীমানায় যদি আসার চিন্তা করো, এই বাঙালিরা জুতা পিটা করে তোমাদেরকে এই দেশ থেকে তাড়াবে অথবা জুতা পিটা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কি আমরা প্রস্তুত আছি না? জোরে কোন আছি না? আমার ভাইয়েরা, উনি বলে বাংলায় বলে ঢুকতে চায়, এই বিভিন্ন এই দল দিয়া বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা ওখান থেকে শুরু করেছে কুমন্ত্রণা। কথা কোন ঠিক কিনা? ঢুকতে চায়, বাংলায় আসতে চায়, কি বাংলার জমিনের মায়া। ওরা বলেছিল জমিন চাই, বাংলার মানুষ চাই না। জমিন চাই, বাংলার মানুষ চাই না। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, বাংলায় আসতে চায়। আমি বলেছি প্রায় বক্তৃতায় কথা বলে থাকি, তুমি যদি বাংলায় আসতে চাও কোনো বাধা আমাদের নাই, বাংলায় আসতে পারো। তুমি বাংলায় ঢুকতে চাইলে, বাংলায় আসতে চাইলে আমাদের পরিষ্কার কথা, মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তুমি যদি বাংলায় ঢুকতে চাও আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও মীর কাসেমকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি বাংলার জমিনে ঢুকতে চাও 18 কোটি মানুষের নয়নের মণি, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি দুহাত তুলে দেখান।
আমার সম্মানিত ভাইয়েরা, পরিবেশটা আর একটু ভালো হলে আরো কথা হতো। সম্মানিত উপস্থিতি, এখন আসেন তাহলে কয় নাম্বার বললাম? যে 7 নাম্বার, 5-6 নাম্বার কথায় কথায় যারা মিথ্যা বলে এদের বাপের ঠিক নাই। 7 নাম্বারে সীমা লঙ্ঘনকারী যারা, কি লঙ্ঘনকারী? সীমা যা লঙ্ঘন করেছে এদের কোনো জন্মের ঠিক নাই। আমার ভাইয়েরা, ও শুনে বলে যে আমার পিতা হলো অমুক, আসলে ওর ব্যবহারে ওর আচরণে আমরা এখন বুঝতে পেরেছি এই কোরআনের যারা ওলামায়ে কেরাম আছেন সূরা কলমের 9 থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন, পুরা ডিটেলস দেওয়া আছে। এই 9টা জারজ সন্তানের হিসাব দেওয়া আছে সূরা কলমের কত 9 থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত। আমার ভাইজান, তাহলে আমরা এখন বুঝলাম যে আসলে ওর জন্মটা ঠিক মতো হয় নাই, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, 8 নম্বরে যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে, তাহলে বিগত যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে, এদের বাপের ঠিক নাই। এটা হাদিসের কথা না রে ভাই, এটা কোরআনের কথা। যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, আমার জনগণকে কষ্ট দিয়েছে, এখন ব্যাংকে গিয়ে 1 লাখ টাকা চাইলে দিতে পারে না, 2 লাখ টাকা চাইলে দিতে পারে না। কথা বলে, এটা হচ্ছে তাদের ব্যর্থতা। তারা দেশের এই দায়িত্ব গ্রহণ করে তারা এই দেশটাকে শান্তিতে থাকতে দেয় নাই। আমার ভাইয়েরা, মানুষকে তারা আয়না ঘর তৈরি করে মানুষকে নির্যাতন করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কোরআনের এই কথা অনুযায়ী যারা অর্থ উপার্জন করেছে অন্যায়ভাবে, এদের বাপের ঠিক নাই। তাহলে বাপের ঠিক না থাকলে এরা জারজ। কথা কন, কথা কন, কথা কন। আপনি প্রোটেস্ট করবেন, আসেন, আমি কোরআন থেকে আপনার দেখাচ্ছি। আমি কোরআনের বাইরে তো বলি নাই, আগেই বলেছি কোনো বাইরে কোনো কথা হবে না, কোরআন থেকেই হবে। 9 নম্বরে যারা অন্যায়ভাবে যারা ক্ষমতা দখল করে, অন্যায়ভাবে যারা ক্ষমতা দখল করে, এদের বাপের কোনো ঠিক নাই। তাহলে আপনারাই বলেন, এতদিন যারা এই কাজগুলো করছে, আমার ভাইয়েরা, ভেজাল আছে। কথা কন, ভেজাল আছে। ওদেরকে আবারও তাদের আম্মাজানকে জিজ্ঞাসা করা লাগবে যে মা, আমি যদি বৈধ ঘরের সন্তান হই, তাহলে আমি ক্ষমতার অপব্যবহার করি কেন? অন্যায়ভাবে ক্ষমতায় যাব কেন? আমি কেন সীমা লঙ্ঘন করব? আর আমি কেন কথায় কথায় মিথ্যা বলবো? আমি কেন পরনিন্দাকারী হব? আমার মেজাজ কেন বদমেজাজি হবে? আমি কেন নবীকে গালি দিব যদি আমি বৈধ ঘরের সন্তান হয়ে থাকি? জিজ্ঞাসা করবেন, মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন। যাদের মা বেঁচে নাই, কব্বরে গিয়ে রাত 2টার পরে কব্বরের কাছে গিয়ে মাকে কেঁদে কেঁদে বল, মা খবর কি, আমি কার? কথা কন না কেন? কথা কন না কেন? হ্যাঁ, অথবা এটা এ পদ্ধতি যদি ভালো না লাগে, স্বপ্নে স্বপ্নে রাইতে ঘুমার আগে বলবেন যে আল্লাহ আমি কার? এটা আমার মা যেন আমাকে স্বপ্নে কয়। কথা কন। আমার ভাইয়েরা, খুব হিসাব মিলান। কি হিসাব না? তাহলে এখন আসেন, ওই যে কোথায় হামিদ, হা হা হাই হুত্তি, লম্বা হা, গলা থেকে হা হা, হা আর হ পার্থক্য। আমরা যে নামাজ পড়ি দেখেন কত ভুল করি। হ্যাঁ, আমরা যে নামাজ পড়ি কত ভুল করি। আপনি সূরা ফাতিহা পড়বেন নামাজের মধ্যে, এই সূরা ফাতিহা পড়তে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, যদি আপনি গুরুত্ব না থাকে, কি কইতেছে নিজেও জানেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ হয় সমস্ত নাজাসাত, সমস্ত খারাপি আল্লাহর জন্য। আর যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। সূরা ইখলাস যে পড়েন, যদি আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হয় খাও আল্লাহ এক, খাও আল্লাহ এক।
আর যদি বলেন কুল, দুই নুক্তাওয়ালা মাথা মোড়ানো দুইটা নুক্তা উপরে থাকবে, কুল অফ লাম পেশ কুল, যদি এই কুল দিয়ে আপনি উচ্চারণ করে পড়েন তাহলে অর্থ দাঁড়ায় বলুন আল্লাহ এক। তাহলে খাও আল্লাহ এক আর বলুন আল্লাহ এক, নাজাসাত খারাপি আর প্রশংসা পার্থক্য আছে না নাই? তাহলে নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ কবুল হয় না। আমার ভাইয়েরা তাহলে আসুন, আল্লাহ পাক বললেন আজিজ আর হামিদ, প্রশংসার যোগ্য ওই আল্লাহ, পরাক্রান্তশালী ওই আল্লাহর নির্দেশিত পথের দিকে পথভোলা মানুষগুলোকে পথের দিশা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাজিল করেছেন, তাহলে আবার আসেন মানুষকে আল্লাহ কেন বানালেন? ইবাদতের জন্য। মনে আছে না নাই? কিসের জন্য? ইবাদতের জন্য। আয়াত পড়েছিলাম সূরা বাকারার 21 নম্বর আয়াত। কথা কম যে ইবাদত গোলামি আর দাসত্ব। এখন আসেন এই মানুষ কেমনে চলবে, এ মানুষ কেমনে খাবে, তার রাজনীতি কি হবে, তার ব্যবসা নীতি কি হবে, চাকরি নীতি কি হবে, তার সমাজনীতি কি হবে, ইকোনমিক্স কি হবে, সিভিক্স কি হবে, তার দুনিয়ার এ থেকে জেড, আলিফ থেকে ইয়া, রান্না থেকে সংসদ ভবন পর্যন্ত তার কর্মনীতি কি হবে। এই জন্য আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, যে কিতাবটি হলো আমাদের এই জীবনের পাথেই, এই জীবনে চলার পাথেই, এটা হচ্ছে জাতির জন্য গাইড বুক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই জন্য নাজিল করলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে বাহির করে এনে আমার ভাইয়েরা আলোর দিকে বাহির করে আনার জন্য রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনে পড়ে গেল একটা ছোট্ট কথা, যেটি হলো প্রিয় নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা বোরখা পরা অবস্থায় আসলেন। এসে আমিরুল মুমিনিনকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, শরীয়তে আছে বিবাহ বিচ্ছেদ হওয়ার জন্য 3 তালাকই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কয় তালাক? 3 তালাক। কিন্তু আমিরুল মুমিনিন, আমার স্বামী আমাকে 100 তালাক দিছে। কয় তালাক দিছে? আরো জোরে কোন কয় তালাক? 100 তালাক। আমার ভাইয়েরা এখন বলেন 100 তালাক দিলে কি হবে নাকি? দেওয়া লাগে কয় তালাক? 3 তালাক। আমিরুল মুমিনিন বললাম, তোমার স্বামী এখন কোথায়? আমার স্বামী এখন বাড়িতে তালাক দিয়ে বহুত তবিয়তে আছে। আমার খুব বকাবকি করেছে আমিরুল মুমিনিন, আমি বিচার দিবে রাখছি, এর একটা সুষ্ঠু বিচার করে দেন। আমিরুল মুমিনিন লোক পাঠায়া দিয়া ওরে গ্রেপ্তার করে নিয়ে আসলো যখন বলল যে কি তুমি কয় তালাক দিছো? কয় হুজুর 100 তালাক। কয় 100 তালাক দেওয়ার অধিকার তোমারে কে দিছে? কয় মেজাজটা খুব গরম ছিল, আমি একদম 1 থেকে শুরু করছি, 100 তালাক দিয়ে দিছি। আমিরুল মুমিনিন, এখন আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন বললেন, তাহলে তোমার তো এখন বিচার হবে, কেননা 100 তালাক দেওয়ার অধিকার ইসলাম তোমারে দেয় নাই। যেহেতু ইসলামে তুমি কি করছো? ইসলামের মধ্যে সীমা লঙ্ঘন করেছো, বিধায় তোমার বিচার হবে। এখন বিচারের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমার ভাইয়েরা, এই বিচারটা কি বিচার হবে এটা জানার দরকার আছে না নাই? জোরে এখানে আছে না নাই? মানুষ যতই রাখুক 100 তালাক দেয়, এটা তো ওই সময় দিছে। আর আমাদের বাঙালিরা একেবারে বেরিসক তালাক দেয়, তাই এর মাগ দেয়, এর দাদিক দেয়, এর নানিক দেয়, ওরা 14 গোষ্ঠী তালাক আছে না নাই? বগুড়াতে এরকম বোধহয় নাই না? 14 গোষ্ঠী তালাক দেয়, তাও এর মেজাজ খারাপ, রাগ দমে না। কথা কন ঠিক কিনা? সেই বিচারগুলো আবার আমাদেরকে করার লাগে। হুজুর ফোন দিয়ে হুজুর একসাথে বউ টৌ যা আছে দাদি নানি গোষ্ঠীর সঙ্গে তালাক মারি দিছি, হুজুর এখন মাসলা কি হবে সেটা কর। কথা কন ঠিক কিনা? যদি আবার গ্রাম্য বলবি হয় তো এটা সমাধান আছে, 1000-500 টাকা হলে এটা সমাধান করে দেওয়া যাবে। কথা কন না কেন? আর আমার ভাইয়েরা, আর যদি করা জান্নেওয়ালা মলবি হয়, তখন মলবি চিন্তা করবে যে আসলের মাসলাটা সঠিক মাসলা কি হবে। কথা বলেন।
এরকম করে একসময় দেখা গেছে যে অনেক ফতোয়া না বোঝার কারণে অনেকগুলোকে এভাবে বিয়ে শাদী দিছে, অথচ বিয়ে হয় নাই। যতগুলা বাচ্চা হয়েছে জারজ। আর কিয়ামতের ময়দানে এই মৌলবীদেরকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন, এদেরকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন, বলবো আগে তো ভাই, আগে তো আল্লামা সাঈদীর নামটা পর্যন্ত নেওয়া যাইতো না। আমাকে কয়বার টেস্ট থেকে নামিয়ে দিছে, কয়বার পুলিশ গ্রেপ্তার, কয়বার মানে স্টেজ থেকে গ্রেপ্তার সাঈদীর নাম নেওয়ার কারণে। এখন মুক্ত আসমানের নিচে আল্লামা সাঈদী, কলজাটা ভরে গেল। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কেটেছিলে 13টি বছর, বাতিলকে পেয়েছে তোমায় দেখে থরথর। ঠিক না আমার ভাইয়েরা? মুক্ত আসমানে এই জমিনের উপরে আল্লামা সাঈদী, কলজা ঠান্ডা। কথা কন আর ধরে গায়ে বসো। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদী এই কথাটি বলেছিলেন, যেহেতু তালাকের বিষয়টা আসলো, আজকে বিয়া শাদী হয় কিন্তু আমার ভাইয়েরা যৌতুক দেওয়া হয়, কিন্তু দেনমোহর দেওয়া হয় না। যৌতুক নেওয়ার সময় নেওয়া হয় কিন্তু দেনমোহর দেওয়ার সময় দেয় না। দেনমোহর 16,01,101 টাকা, মানে 1 টাকা থাকা লাগবে। কথা কান আছে না নাই? 16,01,101 টাকা, 1,01,101 টাকা, 50,101 টাকা, এরকম আছে না নাই? দেনমোহর এটা হয়। আর যখন কি নেওয়া হয়, ডেমেনেটা উল্লেখ করা হয় না। তো উনি বলেছেন যে দেনমোহর যারা নিছে, মানে দেনমোহর যারা এ পর্যন্ত দেয় নাই, ডেমেন তো নিছে না, সেটা হিসাব করেন। স্ত্রীর হক হলো দেনমোহর। দেনমোহর না দিয়ে কেউ যদি কবরে যায়, আমি নিষ্কারে হুজুরের সেই ওয়াজটা এখনো আমার কানে বাজে। উলিপুরে তিনি বলেছিলেন, কুড়িগ্রাম উলিপুরে সেই হেলিপ্যাড ময়দানে এখনো বাজে। কি সোনার মতন চেহারা, কি টুপি লম্বা, কি এরকম একটা হাবা গায়ে দেওয়া, কি একটা কালো একটা রুমাল, আহা কি মধুর কণ্ঠ, কি সুন্দর বচন ভঙ্গি, কি সুন্দর কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, যারা দেনমোহর না দিয়ে মারা যাবে কিয়ামতের ময়দানে তাদেরকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, যতই আপনি মুফতি সাহেব হন, দেনমোহর বউকে ঠকাইলে জিনাকারের কাতারে যাওয়া লাগবে। যতই আপনি আলেম সাহেব হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, আপনি যেই হন না কেন, দেনমোহর না দিয়ে মারা গেলে কি হবে? জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে এমন একটা রোগ ঢুকে গেছে, সেটি হলো যে আমার ভাইয়েরা ছেলে বড় চাকরি করে কিন্তু যৌতুক দেওয়ার আগে মোটর সাইকেল কি দিতে হবে? মোটর সাইকেল দিতে হবে। আমি বলি, এর মতো ভিক্ষুক, এর মতো ফকির পৃথিবীতে আর নাই। যারা ডেমেন নিয়ে বিবাহ করে, সে যত বড় শিক্ষিত হোক, এর মতো খায়রাতওয়ালা, এর মতো ভিক্ষুক, এর মতো ফকির পৃথিবীতে আর থাকতে পারে না। ওর লজ্জাও নাই, ওর শরমও নাই, ও হলো বেলজ্জা যারা দেনমোহর আপনার কি বলে ডেমেন নিয়ে বিবাহ করে। কথা কন। মোটর সাইকেল, কে তোর বাপে তো আক্কেল জ্ঞান দেয় নাই? তো যোগ্য থাকলে মোটর সাইকেল কিনে বিয়ে কর। কথা কন, ঠিক কিনা? তোর যোগ্য থাকলে মোটর সাইকেল কিনে বিয়ে কর। মানুষের মোটর সাইকেলের আশায় বসে আছো, লজ্জাহীন, চরিত্রহীন। কথা কন, ঠিক কিনা? বিধায় এ যুবক, তোমরা যারা এখানে বসে আছো, তোমরা কি যারা বিবাহ করো নাই, হাতটাকে উঁচা করে দেখাতে পারবা যে আমরা বিবাহ যখন করব কোনো যৌতুক নেব না, বরংস দেনমোহর দিয়ে বিবাহ করব? কোন কোন যুবকের বুকে টাকা আছে? হাত তুলে দেখাও তো দেখি, দেখাও।